ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান কারো সাথে আপোষ করবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ শুরু হলো। মঙ্গলবার রাতে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র কিংবা ধ্বংসাবশেষ সরাসরি জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে আঘাত এনেছে। ইরানের হামলায় ইসরায়েলে একটি পার্কিং লটে আগুন ধরে যায়, এতে 20টি গাড়ি পুড়ে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে, তারা মঙ্গলবার রাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ 1 নিক্ষেপ করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, 2024 সালের 1 অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখন তারা বেশ কয়েকটি ফাতাহ 1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাতাহ 1 ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা বলল। 2023 সালে ফাতাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের বিধ্বংসী বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে ফার্সি ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায়, তারা ইসরায়েলের সেই বিমান ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যেগুলো থেকে ইরানে হামলা করা হয়েছিল। আইআরজিসি বলছে, এই প্রতিক্রিয়া নিরবিচ্ছিন্ন, বহু স্তর বিশিষ্ট এবং ধাপে ধাপে চলবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী দলকে আটক করেছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, আটককৃতদের কাছ থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংযুক্তি। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের অভ্যন্তরে একযোগে 12টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে চাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগের এক হামলায় তারা ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানিকে হত্যা করেছে। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, যা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, সেটিও ইসরায়েলের হামলার লক্ষ্য হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই কেন্দ্রটি 2024 সালের অক্টোবরেও ইসরায়েলের হামলার শিকার হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া আরও অভিযোগ করে, কিছু পশ্চিমা দেশ এই পরিস্থিতিকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। সংঘাতের মাত্রা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণের সম্ভাবনা ঘনীভূত হয়েছে। যুক্তরাজ্যের পূর্বাঞ্চলের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে বেশ কয়েকটি F-35 যুদ্ধ বিমান উড়াল দিতে দেখা গেছে। সঙ্গে ছিল একটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান। এটি যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের আগাম ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। তিনি বলেছেন, তারা এখন ইরানের আকাশসীমার পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের পুনর্ব্যক্ত করছেন। তিনি বলেন, ইরান জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবে না। তার বক্তব্যে স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণা উচ্চারিত হয়েছে, যুদ্ধ শুরু হলো। ইরান ইসরায়েল সংঘাত এখন স্পষ্টতই একটি সামরিক যুদ্ধের রূপ নিচ্ছে। পাল্টাপাল্টি হামলা, আন্তর্জাতিক উদ্বেগ এবং পরাশক্তিদের সম্ভাব্য জড়িত থাকার ইঙ্গিত এই সংঘর্ষকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।